হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা বানিয়ে নেব গরুর মাংসের টিকিয়া কাবাব। এই টিকিয়া কাবাব আমরা সবাই খেতে পছন্দ করি, খুবই দারুণ টেস্টি হয়। বাড়িতে এই কটা উপকরণ থাকলেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে সহজভাবে। দেখে নেওয়া যাক এই রেসিপি। প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সচার জার, দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। আমি এইখানে পেঁয়াজটা 4-5 টুকরো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা গোটা। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1 পিস মিডিয়াম সাইজের। তারপর এখানে আমি 3 চামচ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি এটা ভালোভাবে ওয়াশ করে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমরা দিয়ে দেব সেই মিক্সি জারের মধ্যে। দিয়ে দিচ্ছি একটা অর্ধেক কুচনো আলু। এবার এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে আমাদের পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানোর জন্য অবশ্যই একটু জল তো লাগবেই। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবং এই জারের মধ্যেই দিয়ে দিচ্ছি টুন কুচনো মাংস। অবশ্যই সবসময় টিকিয়া করার জন্য টুন মাংসই নিতে হবে, না হলে কিন্তু টিকিয়া হবে না। আমরা এই মাংসটি এবার ভালোভাবে একটু পিষে নেব। এখানে আমাদের মাংসটা ভালোভাবে পেষা হয়ে গেছে এবং আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্টের বাটিতে মাংসগুলি। এবার দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো হলদি, স্বাদ পরিমাণে নুন, আর জিরে মরিচ গুঁড়ো 1 চা চামচ এবং অল্প করে ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 3 চা চামচ, কারণ গরুর মাংসে ভালোভাবে আদা রসুন পেস্ট না হলে টেস্ট কিন্তু হয় না। এবার সব মশলা দিয়ে ভালোভাবে সেটাকে মাখিয়ে নেব। প্রথমের দিকে মনে হবে মাখানোর সময় যে একটু নরম হয়ে গেছে, কিন্তু মাখালে পরের পর্যায়ে বুঝতে পারবেন যে গরুর মাংসটা ঠিকঠাক হয়ে যাবে। এবার আমরা গোল গোল ছোট ছোট লেচি কাটার মতো গোল করে ভালোভাবে আমরা টিকিয়া কাবাবের শেপ দিয়ে নেব। দেখুন, এরকম আমি সব কটা টিকিয়া কাবাবের শেপ দিয়ে নেব। এবার আমরা কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা আমাদের অনেকটা গরম হতে হবে। যদি তেলটা অনেকটা গরম হয়ে যায়, তারপর আমরা ভালোভাবে টিকিয়াগুলোকে ছেড়ে দিয়ে গোল্ডেন ব্রাউন ভাবে ভেজে নেব। যখনই তেলটা আমাদের বেশি গরম হয়ে যাবে, তখন আমাদের গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, কারণ এটা গরুর মাংস। খুবই অল্প করে ভাজতে হবে, না হলে ভিতরে কিন্তু সিদ্ধ হবে না আর গাগুলো লালচে হয়ে যাবে। এখানে আমাদের টিকিয়া কাবাবগুলো হয়ে গেছে ভাজা। যদি আপনাদের এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।